অল্প সময় ঝটফট রান্না করে ফেললাম সুস্বাদু আলু দিয়ে ডিমের ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো রেসিপিটা আমি কীভাবে রান্না করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বাটিতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিলাম মুরগির ডিম। আমি এখানে প্রায় 4টার মতন মুরগির ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সবগুলো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এই তো আমার সবগুলো ডিম ভেঙে দেওয়া শেষ। এখন আমি ভালোভাবে মিক্সড করে নেব যাতে মশলার সঙ্গে ডিমটি ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই তো আমি সবগুলো উপকরণের সাথে ভালোভাবে ডিমটি প্রপারভাবে মিক্সড করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ডিমের সাথে মশলাগুলো মিক্সড করে নেওয়া শেষ। এখন আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নিব। তো ফার্স্টেই আমি একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল। এখন আমি তেলটি গরম করে নেব। তেলটি গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি ডিম ঢেলে দিয়েছি। আমি ফুল ডিমটাই কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে ভেজে নিব। ডিম আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, এই পর্যায়ে নিচের সাইড হয়ে গেছে। এখন আমি একটা হাতার সাহায্যে ডিমগুলো রোল শেপে করে নিব। এই তো আমার রোল শেপে করে নেওয়া শেষ। এখন আমি টুকরো করে কেটে নিব। তো আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই তো আমার সবগুলো ডিম টুকরো করে কেটে নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন। এখন আমি সবগুলো ডিম রান্না করে নিব। আমি সেদ্ধ করে রাখা আলু টুকরো করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম চিলে রাখা কাঁচামরিচ। এখন পেঁয়াজটি ভালোভাবে হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, সাথে দিয়ে দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি ভালোভাবে মিক্সড করে নেব মশলাগুলো। এই তো মশলাগুলো আমার ভালোভাবে মিক্সড করে নেওয়া শেষ। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নেব আর মশলাটি কষিয়ে নিব। এই মশলাটা অনেকটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা সেদ্ধ আলু, আর আমি ভালোভাবে আলুর সাথে মশলাটি মিক্সড করে নেব। তো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই তো আমার ভালোভাবে নেড়ে নেওয়া শেষ। এখন আমি জাল দিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী পানি। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নিব। এখন একটু নেড়ে নিচ্ছি। আমি হাই হিটে ভালোভাবে জাল দিয়ে নিব যাতে প্রপারভাবে আলুটি সেদ্ধ হয়ে যায়। আমি এই পর্যায়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এটা আমার নেড়ে নেওয়া শেষ। এখন আমি আবারও জাল দিয়ে নিব ভালোভাবে। এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা সেই ডিমগুলো। আমি এখানে সবগুলো ডিমই দিয়ে দিচ্ছি। এই তো আমার সবগুলো ডিম দিয়ে দেওয়া শেষ। ওখানে আমি হালকা করে নেড়ে নিচ্ছি। এই তো আমার ভালোভাবে নেড়ে নেওয়া শেষ। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নিব। ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি যাতে ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ডিমের মধ্যে কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। এখন একটু নেড়ে নিচ্ছি। এটা ভালোভাবে নেড়ে নেওয়া শেষ। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নিব যাতে ধনিয়া পাতাটি সিদ্ধ হয়ে যায়, সাথে ডিমগুলো যেন ভালোভাবে রান্না হয়ে যায়। আমি ভালোভাবে জাল দিয়ে ডিমটি প্রপারভাবে রান্না করে নিয়েছি। এখন কিন্তু ডিমগুলো ভালোভাবে রান্না হয়ে গিয়েছে আর খাওয়ার জন্য প্রপারভাবে রেডি। এখন আমি সবগুলো ডিম একটি পাত্রে ভালোভাবে বেড়ে নিব। তো রান্না করে ফেললাম খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে সুস্বাদু আলু দিয়ে ডিমের ঝোল। আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।